গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, আমি এখন আছি বাইরে, কারণ আছে ওই জন্যই বাইরে আছি। কারণ এই টাইমটাতে বাইরে থাকার তো কোনো কথাই নেই, যেহেতু এখন রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে সকালের, কিন্তু বাইরে আছি কারণ বললাম না, কারণ আছে। এই দেখো, দুটা বালতিতে কাপড় আছে, দেখতে পেলে দুটো বালতিতে কাপড় আছে, তো এগুলোকে এখন মেলবো, যার জন্যই আর কি বাইরে আছি। তো আজকে সকালবেলা উঠেই মানে বেশ বড় বড় কিছুটা কাজ সারা হয়ে গেছে। তো সেটা হলো জলখাবার তো আগেই বানালাম, আর আজকে সকালে জলখাবারে ডালিয়া বানিয়েছি, সবার জন্য ডালিয়া বানিয়েছিলাম। তো বাবাকে দিয়ে দিয়েছিলাম, তা বাবার খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই আসলো, এই মানে একটু আগেই আসলো। তো তখন আমি উপরে ছিলাম, কাপড়গুলো ধুচ্ছিলাম আর কি। তো আসলো, ও উপরে গেছে, তখন আমার কাপড়গুলো মানে ড্রাই ইসেতে দেওয়া হয়, তো পুরো তো আর শুকায় না, বাইরে একটু মেলে দিলে তাহলে হাওয়া বাতাসে ভালো করে শুকায়। তো ড্রাইতে দিয়ে তারপর নামিয়ে যখন নিচে নামবো, তখন দেখি তোমাদের দাদাভাই উপরে উঠেছে, তখনই আসছে আর কি। তো ও আসছে পরে যা বললো খাওয়াটা দিয়ে দাও, তো আমি চলো কাপড়গুলো আগে নিয়ে যাই নিচে, তারপরে আমি খাওয়াটা দিচ্ছি। তো দেখছে বালতিতে পুরো ভরা কাপড়, তো ওই নিচে নামিয়ে নিয়ে আসলো, বাইরে এনে রেখে দিল। তো আমি গিয়ে ডালিয়াটা বেড়ে দিলাম, বড় ছেলেকেও দিলাম। আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে, তো ওই জন্য বড় ছেলের স্কুল বন্ধ, তো ও উঠলো একটু লেট করে উঠলো আজকে, যেহেতু স্কুল বন্ধ ওই জন্য। তো মুখ টুক ধোয়া হয়ে গেছিলো, তো ওই জন্য ও আমার সাথে উপরেই ছিল, একটু হেল্প করে দিচ্ছিলো আমাকে। তার মানে কাপড়গুলো ওইদিকে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে নিচে আবার ঘর মুছতেছিলাম। তো বললাম না, বড় বড় কটা কাজ সারা হলো। সকাল সকাল আজকে ঘর ঝাড় দিয়ে দিলাম, জলখাবারটা বসিয়ে ডালিয়াটা বসিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে ডালিয়াও হয়ে গেছে, নামিয়ে রাখলাম। তারপরে কাপড় ধুতে চলে গেলাম, আর এদিকে ঘরগুলো মুছছিলাম। কারণ মেশিনে দিয়ে রাখলে সময় থাকে 15 মিনিট 10 মিনিট সময় দিয়ে, তারপরে ওটা হতে থাকুক নিজে নিজে, ততক্ষণে আমি আমার কাজটা করে নিই ওইভাবে। কিন্তু মানে কেউ না থাকলে তো আমার দাঁড়িয়ে থাকতে লাগে ওইখানে, মানে ওই উপরে না, ওই ছেড়ে রেখে নিচে এসে কাজ করবো, ওদিকে বাজারটা করতে থাকবে, এখান থেকে উপরে যাবো, বন্ধ করবো, তো ওই জন্য দাঁড়িয়ে থাকি। তো যেহেতু ছেলে আছে ওই জন্য দাঁড়ালাম না, ওকে বললাম তুই একটু দেখিস, আমি এসে করতেছি। তখনও মাত্র ঘর থেকে উঠেছিল, তখন তুই একটু দেখিস, আমি নিচটা যাই, ঘরটা মুছিনি। তো বললো ঠিক আছে মা যাও। তো ওই জন্য আমি নিচে নেমে আসলাম। তো এই করে মানে নিচটাও মোছা হয়ে গেল, আর উপরের কাপড়গুলো ধোয়া হয়ে গেলো। তোমার দাদা ভাইও চলে আসলো, ওকেও খাওয়া দিলাম, আর বড়ো ছেলেকেও দিয়ে দিলাম। এখন ওরা বাবা আর ছেলে বসে খাচ্ছে, আর আমি আমি এখন বাইরে আসলাম, ভাবলাম না কাপড়গুলো মেলে দিই। ছোটো ছেলে ওই মাত্র ঘুমের থেকে উঠলো, ও এখন বিছনায় আছে। আমি বললাম কাপড়গুলো মেলে আসি, তারপরে তোমাকে নামাবো, মুখ টুকগুলো ধোয়াবো। তো তোমাদের দাদাভাই খাচ্ছে রুমে আবার গান ছাড়ছে, মানে ও গান শুনে শুনে খাচ্ছে। আর বড় ছেলে খাচ্ছে ডাইনিংয়ে, ওর দাদুর সাথে গল্প করে করে, মানে। তো যাই হোক, আমি আমার কাপড়গুলো মেলে দিই, পুরো তার খালি। আর দুদিনের কাপড়, কালকে কাপড় ধোয়াই হয়নি, তো কালকের আর আজকে দুদিনের কাপড়, তো ওগুলো সব এখন একবারে ধুয়ে দিলাম। তো এখন চলো সব মেলে দিই, তারপরে যাবো ভিতরে। আর বাকি দুপুরের কি রান্না হবে চলো পরে বলছি। এগুলো সব মেলা হয়ে গেল, দেখো কতগুলো কাপড় ধুলাম আজকে, সব মেলা হয়ে গেছে। আর কাপড়গুলো যখন মেলছিলাম, তখন বাবা আর তোমাদের দাদাভাই বের হলো, আর আরেকজনকে তো ডান্স করছে। খাওয়া হয়ে গেছে, এই যে ছোটকু উঠে আসছে। মুখ ধুবো না এখন, চলো ভিতরে চলো, ভিতরে চলো, মুখ ধুবো। কি চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো কুকারের মধ্যে ডালিয়া আছে আমার, আর এই যে ছোটকু, আর এই যে ছোটো কুকারে ডাল সিদ্ধ করে রাখলাম। এখানে অল্প মাছ আছে, মাছ বানাবো। আর এই যে বাবা তোমাদের দাদা ভাই পুজো খাওয়া হয়ে গেছিলো, বাসনগুলো আছে, এগুলো এখন ধুবো। আর দুপুরের জন্য মাছ করব হলো ফুলকপি দিয়ে। এদিকে দেখো সব বাসনগুলোকে নিয়ে আসছিলাম, কাটবো বলে ধরলাম না, এখন থাক, আগে এই বড় কাজগুলো সেরে নিই, তারপরে এগুলো কাটাকাটি করব। তো ওই জন্য সব এনে রেখে দিলাম। তো বিনস গাজর দিয়ে ডালিয়াটা বানিয়েছিলাম, তো ওটাই কাটার আসছে। আর বাকি এই যে এদিকে দেখো, এই যে একটাই ফুলকপি নিলাম, একটা দিয়েই হয়ে যাবে। আর কপির ডাঁটাগুলো রাখা আছে, দেখো দুটো কপির ডাঁটা রাখলাম, এগুলো চচ্চড়ি করবো। বাবা বললো একটু কপির ডাঁটা চচ্চড়ি করতে, তো ওই জন্য কপির ডাঁটা চচ্চড়ির জন্য বেগুন, আলু, সিম এগুলো নিয়ে নিলাম। আর এই যে এখানে দুটো, এই যে বেগুনগুলো দেখো কেমন হয়ে গেছে না,
খারাপ হয়ে গেছে, তো ওগুলো ফেলে দিতে হবে। আর এখানে কফির ডাটাও ছিল কটা, কিন্তু ওগুলোও খারাপ হয়ে গেছে, তো ওগুলোকেও মানে ফেলে দেবো। আর এখানে একটাই আলু মাছের জন্য রাখলাম। তো সবটাই আমার নেওয়া আছে, খালি কাটা বাকি আছে। তো আগে জলখাবারটা খেয়ে নিই, খিদা পেয়েছে, বহুত জোরে খিদা পেয়েছে। তো ওই জন্য ছোটো ছেলেকে মুখটা ধোয়াই দুজন খাইনি, তারপরে বাকি কাজগুলো করব। বড় কাজগুলো তো হয়ে গেছে, ঝাড় দেওয়া, মোছা, কাপড় ধোয়া, এগুলো তো হয়ে গেছে। এখন আস্তে ধীরে রান্নাটা করাই যাবে। তো চলো বন্ধুরা যাই, গিয়ে ছেলেকে মুখ ধোয়াই, তারপরে খেয়ে নিই, তারপরে আসবো। এদিকে বিছনাও উঠাবো, কারণ বিছনাটা উঠানো হয়নি, ছেলে উঠলোই তো সবে, বিছনাটা কি উঠাবো, এই যে বিছনা উঠাবো, পরে উঠাবো। আর এই দেখো এখানে বালিশের ওষারগুলো খোলা, কারণ এই যে ওষারগুলো সব ধুয়ে দিলাম। সব সবজি কাটা হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা রান্নাটাও আমি বসিয়ে দিলাম। আর মানে জলখাবারটা সেরেই আমি আগে সবজিগুলো কাটতে বসে পড়েছিলাম। ফুলকপি কেটে ধুয়ে সেদ্ধ করেও রাখা আছে, মানে রাখা হয়ে গেছে। আর এদিকে এই যে চচ্চড়ির জন্য আলু, বেগুন আর সিম কেটে রাখলাম। আর এখানে কিছুটা আলু, এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, তো ওই জন্য আলু এখানে একটু কাটে রাখলাম। আর এই দেখো মাছ, চিতল মাছ বানাবো, তো এখানে মাছ ভাজি। আর এখানে কফি ডাঁটা সেদ্ধ, কফি ডাঁটা সেদ্ধ হয়েও গেছে, নামাবো, নামিয়ে এই পাশেই চচ্চড়িটা বসিয়ে দেবো। আর এই যে ভাতও হয়ে গেল আমার, আর সাথে ডালও হয়ে গেছে। ভাতের জলটা বসিয়ে রেখেই খেতে বসেছিলাম, খাওয়া হয়ে গেছে, সাথে জলও গরম হয়ে গেছিলো, তো ভাতটা বানিয়ে ফেললাম। আর গাড়ি আছে, এই এগুলো কি বলে যে এই গাড়িগুলোকে, ট্র্যাক্টর যায় না এই রাস্তাটা দিয়ে একদম, আমাদের তো মানে রাস্তার সাথে বাড়ি, তো খুব আওয়াজ হয়। তো বলছিলাম ডালটা তো সিদ্ধ হয়ে গেছিলো, তো ডালটা ওই জন্য সোমবার দিয়ে দিলাম একবারে। তো এখন এই যে রান্নাটুকু, আর এখানে দেখো 2টা ডিম সিদ্ধ করে কেটে নিলাম 2 ছেলের জন্য, কারণ চিতল মাছে প্রচুর কাটা, আর এই যে এই গাদাগুলোতে তো প্রচণ্ড কাটা থাকে, তো ওই জন্য ছেলে 2 জনই খাবে না, তো ওই জন্য ওদের জন্যই আমি ডিমটা সিদ্ধ করে রাখলাম। এই কটা মাছ ভাজা হয়ে গেল। কফি ডাঁটাটা নামিয়ে দেখো, এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, একটু গরম হলে পরে এই যে অল্প পেঁয়াজ কাটা আছে, চচ্চড়ির জন্যই রাখছিলাম, অল্প ডালে দিয়েছিলাম আর অল্প রাখলাম চচ্চড়ির জন্য। আর এদিকে এক মাছ ভাজা হয়ে গেল, এখন আরেকটু যে ছিল ওটাও দিয়ে দিলাম। এইটা আর কি। গরম হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, ওই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দেখো সবজিটাও দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখি, সবজিটা একটু সিদ্ধ হোক। আর এদিকে মাছটাও ভাজা, না আরেকটু এই দিকটা একটু হবে, এটা একটু হবে হোক। আর এদিকে আমার 2 বাবা কি করছে দেখি, দাঁড়া। এদিকে 2 জন ওই যে মোবাইল দেখে, মোবাইল। তো চুলো একটা খালি হলে পরে একটু জল বসাবো স্নানের জন্য। এক হাঁড়ি, ছোটো হাঁড়িতে 1 হাঁড়ি বসিয়ে দিলে বড় ছেলেও একটু করে নিতে পারবে, ছোটো ছেলেকেও একটু করিয়ে দিতে পারবে। মাছগুলো হয়েছে এটাই না, তেলগুলো এত ছিটাই গায়ে। দেখো চচ্চড়িটা কি দারুণ লাগছে না দেখতে, দেখছো কি সুন্দর লাগছে, খেতে মজা হবে মনে হচ্ছে দেখি। তো যাই হোক চচ্চড়িটা নামালাম। আর এই যে এখানে ডিমটাকে ভাজা করে বাটিতে রেখে দিবি, ঝোলে দেওয়া যাবে না, ঝোলে দিলে আবার কুসুমটা যদি বের হয়ে যায় ওই জন্য। আর এইদিকে দেখো ভাতে এটা হলো স্নানের জল, ছেলেদের জন্য স্নানের জল বসালাম। এদিকে বাবা, তোমাদের দাদা ভাইয়েরাও চলে আসছে। আর এদিকে এই যে মাছের ঝোলের জন্য মানে আলু মশলা সবটাই দিয়ে দিলাম। তো এখন এটা আর একটু কষবে ভালো মতন, কারণ মাত্রই মশলাটা দেওয়া হলো। আর মশলা পুরো আমি রেডি করে রেখেছিলাম, সব কিছু একসাথে দিয়ে বাটিতে। আর এখানে পুরোপুরি ফুলকপি ভাজা হয়ে গেছিলো, রেখে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষা হয়ে গেলে বাস মাছটাও হয়ে যাবে। আর এখানে অল্প বাসন আছে, এই বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, খালি ধুইনি, কারণ এই যে মশলাটা দিতে লাগবে, কারণ আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, ওই জন্য মানে মশলাটা দেওয়ার জন্য বাসনটাকে মেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো কি হচ্ছে, ওই দেখো কি খাচ্ছে দেখো। এই যে বাবাকে ও জামা কাপড়গুলো পর্যন্ত চেঞ্জ করতে দেয়নি, ও বসে দাঁড়িয়ে বসে বসে খাচ্ছিলো, এখন মনে দাঁড়ালো না। ওই যে কামরাঙ্গা খাচ্ছে, আর আমি এদিকে ঘুরছি, ও আমার সাথে সাথে ওদিকে ঘুরছে। ও দেখাবে না, দেখছো, ও দেখাবে না, দেখো দেখছো কামরাঙ্গা খাচ্ছে, ওই যে
বাবাকে মানে আসার সাথে সাথে বললো মনে হয় কামরাঙ্গাটা এসে করে দিতে, ওই জন্য বাবা ওকে কেটে দিল। বাবাও খেয়েছে, খাইছো না তুমি? বাবাও খাইছে, তোজোও খাইছে, আর ওর অবস্থা দেখো, এখনও খাইতেই আছে, দেখতে দেবে না। এ তো খাইনি, খাওয়ার পরে স্নানটা করাবো। জলটা মাত্রই বসালাম। আর তোমাদের দাদাভাই গেছে হলো এই যে এইখানটায় কতগুলো এই যে প্লাস্টিকগুলো আমরা সব জমা করি তো এখানে, এই দেখো নাই, এগুলো সব নিয়ে গেল তোমাদের দাদাভাই, নিয়ে গেছে জ্বালানোর জন্য। আমি বললাম যে এগুলো সব জ্বালিয়ে দাও, তারপরে এসে ডাইনিংয়ে কিছু সবজি সেগুলো আছে ওগুলো ফেলে দেবা, আর এখানে অল্পটুকু মানে কাঁচরা আছে এগুলো ফেলে দিয়ে ধুয়ে তারপরে স্নানে যাওয়া। দেখো নাড়তে গেলাম, কড়াইটাই তেড়া হয়ে গেল। মশলাটা পুরো কষে গেছিলো একেবারে, তো ওই জন্য ফটাফট করে জল দিয়ে দিলাম। আর ওখানে যে কটা বাসন ছিল ওই বাসনগুলোকেও ধুয়ে ফেললাম। আর ওটা মাছ ভাজা করেছিলাম ফ্রাই প্যানটা, ওটাকে রাখলাম এখন ধুবো। তো আগে এই যে এগুলো কিছু করে নিই। আর এদিকে দেখো জলও গরম হয়ে গেছে, একটু বন্ধ করে দিলাম, কারণ এই দেখো 2টা বালতি নিয়ে আসছে। আমার বড়ো ছেলেকে বললাম 2টা নিয়ে আসলো। আমি বললাম একটা মানে 2 বালতিতে 2টাতে জল নিয়ে নিলে স্টিলের বালতিটা মার বাথরুমে, তো আমি বললাম মাদের বাথরুমে তুই চলে যাস, আর আমাদের বাথরুমে ভাইকে করিয়ে দেবো। তো ওই জন্য 2টা বালতি নিয়ে দিয়ে গেল, দিয়ে ওই যে বসে আছে। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই আগুন ধরিয়েছে, ওই যে এই যে এখানে আগুন ধরালো সব দিয়ে দিছো যা ছিল এখানে। অনেক জমে যায়, সপ্তাহে একবার করে এরকম সব জ্বালিয়ে দিলে আবার ভরানো যাবে। এগুলো সব আমাদের মানে কি, এই যে এখন যে বাসগুলো খালি হয়ে গেলো, ডাব্বা খালি হয়ে গেলো, বেশি না 2 দিন কি 3 দিন আবার ভরে যায়, পুরো প্লাস্টিক হয়ে যায়। কোথার থেকে যে এত প্লাস্টিক বাইর হয়, এগুলো সব এই যে তোমাদের দাদাভাই আছে না, সব বিস্কুটের প্যাকেটগুলো খেয়ে সব জমায়। এই যে তোমাদের দাদাভাই আছে না, এই দাদাভাই কিন্তু সব প্লাস্টিকগুলো জমায়, জানো না গো? না গো, প্লাস্টিকগুলো শুধু এসের না, বিস্কুটের, তারপরে চানা মটর এগুলো খাওয়া হয়, ওই সব প্লাস্টিক, মেডিসিনের ওগুলো সব একসাথে রাখা হয়, তো ওগুলো জ্বালিয়ে দেওয়া হয়। তো চলো ওইগুলো ভালো মতন জ্বালায় দিক, তারপরে ওই যে জাবড়াগুলো যা আছে ওগুলো ফেলায় দিও, ঠিক আছে? আমি যাই, গিয়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করি। ছেলেকে জলও দিতে হবে, 2 ছেলের জন্য জল দিয়ে নিয়ে নিই। বড়ো ছেলে তো নিজে করে নেবে, ছোটো জনকে করিয়ে দিই। আরেক হাঁড়ি বসিয়ে দেবো বাবার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। মিয়াও। তো দেখো রান্নাঘরে এসে আগে জলটা দিয়ে দিলাম। তোজো নিয়ে যাও জল, আরেক হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখানে দেখো এটাও একটু পরে উবাল দিলে পরে এই যে ফুলকপি আর মাছটা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে বাস দিয়ে দেবো এখনই, কারণ জল নিয়ে নিচ্ছি, ছোটো ছেলেকে স্নানটা করাবো। তো মাছটা আর ফুলকপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে চলে যাবো, ওকে স্নানটা করিয়ে নিই। ততক্ষণে মাছের ঝোলটাও পুরোপুরি রেডি হয়ে যাবে। ধনে পাতা দিয়ে নামিয়ে রাখবো। না এখন তুমি স্নান করবে। তো বসে পড়লাম আমি খেতে, কারণ সবাই খাওয়া হয়ে গেছে ওই জন্য। আর আজকে একটু বাবার তাড়া ছিল, যেহেতু সাইডে কাজ হচ্ছিল, ওই জন্য তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি খেয়ে বাবাকে নিয়ে চলে যাবে। আর তোমাদের দাদাভাই ক্লাসও আছে, তো ওই জন্য ওইখান থেকে একেবারে ক্লাসে চলে যাবে, যেহেতু সাইডে অনেক কাজ আছে। ওই জন্য আজকে 2-3 দিন ধরে ওই সাইডে খুব কাজ হচ্ছে, তাড়াতাড়ি করে চলে গেছে। তো বাবা তোমাদের দাদাভাই হয়ে গেছিলো, তো 2 ছেলেকে দিয়ে আর এখন দেখো আমি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো আবার। তো চলে আসলাম বন্ধুরা, একেবারে সন্ধ্যার সময় আসলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ছাদে গেছিলাম, তো এই যে একটু সাজুগুজু করে একটু ছাদে গেছিলাম। তো ভেবেছিলাম 2টা রিলস বানাবো। তো আমার সাথে তো ওই যে আমার 2 আছে না, তো এই 2টাও গেছিলো। তো ভেবেছিলাম মানে শর্টস বানাবো আর কি, তো ওমন একটা বানাতে পারিনি, 1-2টাই মনে হয় বানিয়েছি। তারপরে নিচে নেমে আসলাম, আর ভাই ওরাও আসছে, তো ভাই তারপরে যাও আসছে বললো, তোজো বললো চম্মা আসছে, কিন্তু আমি দেখিনি, কারণ আমি উপরে ছিলাম। তো ওরা যখন আসছিলো তখন উপরে ছিলাম। তো ওরা এসে আবার একটু সময় মানে থেকে আবার চলে গেছে মানে সাইডে গেছে, ওই দেখো ওইটারে রেখে গেছে, ওইটা কীরকম আওয়াজ করছে দেখো। তো মা, তারপরে ওদের ছেলে, ওরা 4 জন আবার গেছে। আমি যখন নিচে নেমে আসি দেখি নেই কেউ,
তো জিজ্ঞাসা করলাম ছেলেকে, তো বললো মা ওরা আবার চলে গেছে। যে কোথায়? বলে দাদুর এখানে নাকি। তো মনে হয় ওইখানেই গেছে। তো যাই হোক আমি এসে ওই দেখো দুধটা গরম বসিয়ে দিলাম এখন। তো কিছু বাসন আছে, দুপুরের খাওয়া দাওয়ার পরে ধুয়েছিলাম, ওই যে বাসনগুলো এখানে রাখা আছে। তো এই বাসনগুলোকে এখন বাসনে রেখে বাসনে রেখে সবগুলোকে সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো দুধটা গরম হচ্ছে। আর যা আসার সময় না কিছু নিয়ে আসছে টিফিনে, কী নিয়ে আসছে তা জানি না, খোলাই হয়নি, পুরো প্লাস্টিক বাঁধাই আছে। তো পরে দেখবো নি কী এনেছে। আর ওদিকে আমার বড় ছেলে আর ছোটো ছেলে দুজন বসে এতক্ষণ খেলছিল, আর এখন মনে হয় বসে মোবাইল দেখছে নাকি। ছোটোজনকে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম, বড়জনেরটা জানি না। বড়জনকে তো আবার না বললে পর্যন্ত ও প্যান্ট জাম্পার পরে না। এই দেখো বললাম না, ওকে না বলা পর্যন্ত ও প্যান্ট জাম্পারটা পরবে না। কিরে যা প্যান্ট জাম্পারটা পরে নে আগে, যা গিয়ে প্যান্ট জাম্পারটা পর। আর এটাকে দেখো কী করছে, ওকে বিস্কুট দিয়েছিল নাকি? ওকে বিস্কুট দিছে, বিস্কুটটা পড়ে গেছে মানে বাটির থেকে। তুমি কি বিস্কুট খাও? ওই দেখো গেটের আওয়াজ পাচ্ছে, গ্রিলের আওয়াজ পাচ্ছে, ওই দেখো কেমন করে দেখছে। যা শুনো, যা 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 প্যান্ট জাম্পারটা পর, প্যান্ট জাম্পারটা পর যা। তো দেখো বন্ধুরা চলে আসলো ভাই ওরা। আর এই দেখো ভাইকে দেখো, দেখো কী করছে, ডান্স করছে। হ্যাঁ আমি বলছি আমি তো এখন সাউন্ড দেবো না, পরে সাউন্ড দেবো। তো সবাই দেখছে তুমি যে ডান্স করছো, হাসছে। তো এদিকে যেই দেখেছে পাপাকে ডান্স করতে, অমনি দেখো ছেলেও ডান্স করা আরম্ভ করে দিয়েছিলো। আর এদিকে দেখো খেতে বসেছে, কারণ আজকে দুখান থেকে খাবার আসছে। বাবা এনেছে আসার সময় সিঙ্গারা, আর তোমাদের দাদাভাই নিয়ে আসছে এই দেখো কি কচুরি, গরম গরম একদম কচুরি নিয়ে আসছিলো, সেই খেতে টেস্টি আর পেঁয়াজি আর কি। পেঁয়াজের কচুরিটা খেতে আমারও দারুণ লাগে। তো প্রথমে তো ভাইকে বললাম খাবে নাকি, ভাই বললো না খাবে না। তারপরে বললাম যে পেঁয়াজের কচুরি কিন্তু, বলে কিনা তাহলে দাও, তাহলে খাবো। তো সিঙ্গারা দিয়ে দিয়েছিলাম আগে, যেহেতু বাবা আগে নিয়ে আসছিলো, আর তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে আসছে। তো দু রকমের আজকে খাবার বাড়িতে আসলো আমাদের, আর দুজন দুভাগে আনলো, বাবা আনলো তোমাদের দাদা ভাই আনলো। তো এদিকে কটা বাসন ছিল, ওদের খাওয়া সবারই হয়ে গেছে, তো রেখে দিলাম। আর মা খায় না, তো ওই জন্য মাকে দিনই। বাবাও প্রথমে খাবে না বলেছিল, তারপরে বললো কি পেঁয়াজের কচুরি, আমি বললাম হ্যাঁ, বলে তাহলে দাও, তাহলে খাবো। তারপরে দিয়ে বাবাকে দিলাম, তো বাবাও আর কি খেয়েছে। তো আমি আমারটা নিয়ে চলে আসলাম দেখো রুমে, কারণ এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, তো ভাবলাম চলো ওর সাথে বসে আমিও খেয়েই নিই। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছনায়। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতন হবে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো বসে একটু টিভি দেখছিলাম, জল খাওয়া হয়নি, যার জন্য মানে জল খাচ্ছিলাম আর বসে টিভি দেখছিলাম। তো ওই জন্যই একটু লেট হয়ে গেছে। এদিকে দেখো ছুটকু ঘুমিয়ে পড়েছে আজকে। তো ছুটকু ঘুমিয়ে পড়েছে না, এই বেশ 2-3 দিন ধরে ও ঘুমিয়ে পড়ে, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর বাকি সবাই চলে গেছে বিছনায়, যা দেওর মা বাবা সবাই মানে চলে গেছে, শুধু আমি বাকি ছিলাম। আমি বসে বসে জল খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো যাই হোক টিভি বন্ধ করে দিয়ে হাত মুখ ধুয়ে আসলাম, আর এখন তো পুরো বিছনায় চলে আসলাম, এখন বাস ঘুমাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা।